আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনারা কি এই ঈদের জন্য বিভিন্ন ধরনের শুভেচ্ছাজনিত ব্যানার তৈরি করতে চাচ্ছেন বা বিভিন্ন ধরনের নির্বাচনী ব্যানার তৈরি করতে চাচ্ছেন? দেখেন তো ঠিক এরকম কিনা? দেখেন তো ঠিক এরকম কিনা? দেখেন তো ঠিক এরকম কিনা? ঠিক এরকম ব্যানারগুলোই কি আপনি তৈরি করতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণই আপনার জন্য। তো ভিউয়ার্স, কিভাবে এরকম গর্জিয়াস ব্যানারগুলো আপনি তৈরি করবেন আপনার হাতের মোবাইলটি দিয়ে, আমি আপনাকে এই প্রসেসটি দেখিয়ে দেব। অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আমি স্কিপ বাই সুন্দরভাবে আপনাকে ব্যানারটি কিভাবে তৈরি করবেন দেখিয়ে দিতেছি সম্পূর্ণ ফ্রিতে। তো ভিউয়ার্স, আপনি আমার মোবাইল স্ক্রিনে ফলো করুন। আপনারা দেখতেছেন টেক মাস্টার ভিডিও। তো ভিউয়ার্স, বরাবরই মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পরে এখন আপনাদের মোবাইল থেকে আপনারা আপনাদের মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন। এই প্লে স্টোর দেখতেছেন, আমি প্লে স্টোরে আসলাম। আসার পরে সার্চ অপশনে ক্লিক করলাম। তারপরে এই জায়গায় আপনারা লিখবেন ঈদ, এই যে লেখা আছে ঈদ মোবারক পোস্টার, লিখে আপনারা সার্চ করবেন এই লেখাটা লিখে। তো এই জায়গায় আমি সার্চ করলাম। সার্চ করার সাথে সাথেই দেখবেন আপনাদের সামনে এই যে সবার উপরে এই অ্যাপটা চলে আসবে, ঈদ মোবারক পোস্টার। আমি আপনাদের সময় বাঁচানোর জন্য আগে অ্যাপটা ইনস্টল করে রেখেছি। এখন শুধু আপনারা ওপেনে ক্লিক করবেন। এই যে ওপেন দেখতেছেন, ওপেনে যাব। ওপেনে আসার পরে এখন এই জায়গা থেকে আপনার পারমিশন চাবে আপনার ফোন থেকে, আপনি পারমিশন গুলো দিয়ে দিবেন। আমি এলাওতে ক্লিক করলাম। তারপর এই জায়গায় গুণ চিহ্ন আসবে, গুণ চিহ্নতে ক্লিক করবেন। আবার এলাওতে ক্লিক করবেন। এখন এই জায়গায় দেখেন শত আপনার ব্যানার চলে আসবে, খুব গর্জিয়াস। এগুলা শুধুমাত্র আপনার ছবিটা দিয়ে আপনি একদম সুন্দরভাবে তৈরি করতে পারবেন। সাপোজ এই জায়গায় দেখেন, এই যে এই ব্যানারটা দিয়ে যদি আমি তৈরি করতে চাই, তাহলে আমি এই ব্যানারটার উপরে ক্লিক করব। আমি এখন এই ব্যানারটার উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এই জায়গা থেকে আপনারা এই আনলকে ক্লিক করবেন। তো আনলকে ক্লিক করার সাথে সাথে কেননা একটা অ্যাড চলে আসতে পারে। যেহেতু অ্যাপটা সম্পূর্ণ ফ্রি, অ্যাডটা আপনারা সুন্দরভাবে দেখবেন, তাহলে অ্যাপটা যে তৈরি করছে তারও একটু উপকার হবে। তো ভিউয়ার্স, এখন আমি এই জায়গায় আনলকে ক্লিক করব। তো অলরেডি আমার অ্যাডটা দেখা শেষ। এখন আমি এই যে ওপেন নাও এই জায়গায় ক্লিক করব। তো আমি এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের সামনে একদম পোস্টারটা অলরেডি চলে আসবে। তো পোস্টারটা অলরেডি চলে এসেছে। এখন আপনার ছবিটা কিভাবে অ্যাড করবেন? এই যে নিচে লেখা আছে গ্যালারি, আপনার গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পরে এই জায়গা থেকে আপনার ছবিটা আপনি বেছে নিবেন। তো আমি আমার ছবিটা নিয়ে নিতেছি। তো এই যে দেখতেছেন আমার ছবিটা, এই ছবিটা আমি এখন নিয়ে নিব। তো এই জায়গায় ক্লিক করলাম। তারপরে এই জায়গায় ক্লিক করলাম। তারপরে উপরে ডান লেখা, ডানে ক্লিক করলাম। তো এখন এই জায়গা থেকে ডানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এই ছবিটা কিন্তু আমার সামনে অলরেডি চলে এসেছে। এখন এই ছবিটা আমি চাইলে বড় ছোট করতে পারবো। এই যে দেখেন, এখন আমি এটাকে একটু বড় করে নিলাম। এখন এই জায়গায় সুন্দরভাবে বসিয়ে দিলাম। এই জায়গায় সুন্দরভাবে বসিয়ে দিলাম। এখন কিন্তু আমার ছবিটা সুন্দরভাবে বসানো শেষ। এখন যদি চাই এই জায়গায় আমার নামটা লিখবো, মোহাম্মদ শাকিল হাওলাদার। তো নামটা লেখা শেষ। এখন আমি কি করব, এই যে এই জায়গায় লেখা আছে ডান, ডানে ক্লিক করব। তারপরে এই জায়গা থেকে আপনার যদি পদবি থাকে বা তারপরে আপনার ঠিকানা লেখেন, তাও এই জায়গায় ক্লিক করে আপনি ঠিকানা এবং পদবি এড করতে পারবেন। তো আমার যেহেতু কাজ শেষ, আমার এত কিছু দরকার নেই। এখন আমি কি করব, এই জায়গায় এই যে সেভ অপশন আছে উপরে, সেভ অপশনে ক্লিক করে দিব। তো এখন সেভ অপশনে ক্লিক করে দিলাম। এখন কিন্তু এইটা আমার গ্যালারিতে অলরেডি সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ছোট্ট টিপসটা। যদি ভিডিওটা দেখে আপনার বিন্দু মাত্র উপকার হয়ে থাকে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি শাকিল, আজকের মতন আল্লাহ হাফেজ।